মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ চিনি আর লবণের রং একই হলে স্বাদ কিন্তু আলাদা। স্ত্রীর কথায় উঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ মা বাবার পর স্ত্রী একমাত্র তোমার সুখ দুঃখের অংশীদার। একজন স্ত্রী তার স্বামীকে জীবন দিয়ে দেবে, কিন্তু কখনোই তাকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিতে পারবে না। ওই মেয়েটা সত্যি খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। এটি করলে সেই দিনরাত আপনার কথাই ভাববে। 1 নাম্বার, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না, বেশ কিছুক্ষণ পর ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না, তাই অপেক্ষা করান, অপেক্ষা করুন। 2, আগে কথা বলা শেষ করুন। 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। 5, নিজস্ব সত্তা তৈরি করুন। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। স্ত্রী যদি আপনাকে এই কথাটি বলে, তাহলে বুঝবেন তার মন অন্য পুরুষের দিকে। তুমি অমুকের মতো হতে পারো না, এটার মানে আপনার উপর সে পুরোপুরি সন্তুষ্ট না। পুরুষের ভিতরে এমন কিছু আছে যার প্রতি তার আগ্রহ আছে। ভালো স্ত্রী কখনোই তার স্বামীকে অন্য পুরুষের সাথে তুলনা করে না। যে বুঝতে পারবে না তাকে বোঝা যায়, কিন্তু যে সব বুঝেও না বুঝার ভান করে তাকে আপনি বুঝাতে পারবেন না। জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে জীবনকে স্বর্গ বলে মনে হয়, আর জীবন সঙ্গী যদি খারাপ হয় তাহলে কি জীবনকে নরক মনে হয়। অন্যকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না, অন্যকে কাঁদালে একদিন আপনাকেও কাঁদতে হবে। অপেক্ষা শুধু সময়ের। মানুষের জীবনে এমন কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না, আর ওই ভুলের খেসারত মৃত্যু পর্যন্ত দিতে হয়। অবহেলা হলো এমন একটা জিনিস যা একজন জীবন্ত মানুষকে বেঁচে থাকার ইচ্ছাটাকেও মেরে ফেলে। সব আঘাতের বিচার করতে নেই, কিছু আঘাতের বিচার ওপরওয়ালার হাতে হাসি মুখে ছেড়ে দিতে হয়।